হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইট পেস্ট অথবা শর্ট ক্রাস্ট পেস্ট্রি নামে যেই ডোটাকে আমরা চিনে থাকি সেই ডোটা। এখানে আমি একটা ব্লেন্ডার জারে 100 গ্রামের মতো সফট বাটার নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দেব 50 গ্রাম পরিমাণ আইসিং সুগার। এরপর আইসিং সুগারের সাথে বাটারটাকে কয়েক মিনিটের মতো বিট করে নেব। এই শর্ট ক্রাস্ট পেস্ট্রি ডোটা কিন্তু খুব কম সময়ে এটাকে বিট করতে হয় এবং ডোটাকে কিন্তু খুব বেশি মথামথি করা যাবে না। হালকাভাবে এটাকে হাত দিয়ে প্রেস করে করে এটাকে একটা স্ট্রাকচারে আনতে হবে। তো এখানে প্রথমেই আমরা মিক্সচারটা তৈরি করে নিচ্ছি, সুইট পেস্টটা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি এখানে বাটারটা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আইসিং সুগার অ্যাড করে দিলাম। এখানে 50 গ্রামের মতো আইসিং সুগার নিয়েছি। এরপর দেখুন আইসিং সুগারটা বাটারের সাথে ডিজলভ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু বিট করে নিচ্ছি। প্রিয় দর্শক, এই শর্ট ক্রাস্ট পেস্ট অথবা সুইট পেস্টটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের টার্ট অথবা পাই তৈরি করতে পারবেন। এবং যারা আপনারা অথেন্টিক রেসিপিগুলো পেতে চান অবশ্যই রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটের সাথে থাকবেন। যারা বেকিংয়ের প্রতি ইন্টারেস্টেড তাদের জন্য চলছে রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফট থেকে ফ্রি অনলাইন বেকিং কোর্স। আশা করছি এই ভিডিওগুলো এবং রেসিপিগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আইসিং সুগার আর বাটারটা যখন মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা অ্যাড করার পরে এখানে আমি একটা ডিমের কুসুম অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম বিট করে নিয়ে সেখান থেকে 20 গ্রামের মতো অ্যাড করে দিতে পারেন। এরপর আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। এরপরে সবগুলো উপকরণ আবারও বিট করে নিচ্ছি। সবগুলো উপকরণ বিট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি দিচ্ছি 20 গ্রামের মতো। এরপর আবারও একটু বিট করে নিচ্ছি। এবার আমি অ্যাড করব ময়দা। এখানে আমি 180 গ্রামের মতো ময়দা অ্যাড করেছি। ময়দাটা দিয়েও একটু বিট করে নিচ্ছি। ময়দা অ্যাড করার পরে কিন্তু খুব বেশি বিট করা যাবে না, জাস্ট বাটার আর ডিমের সাথে সবগুলো উপকরণের সাথে হালকা একটু মিক্স হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখুন ময়দাটা অ্যাড করার পর এরকম একটা ঝুরঝুরে টাইপের ডো রেডি হয়েছে। এবার এটাকে হালকা একটু হাত দিয়ে প্রেস করে করে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপর এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আমি আধা ঘন্টার মতো। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে আমি উপরে আর নিচে দুই পাশে বেকিং পেপার দিয়ে তারপর এটাকে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। দেখুন এই ডোটার দুই পাশে পেপার দিয়ে তারপরে যদি আমরা এটাকে বেলে নেই তাহলে কিন্তু ডোটার যে ব্রেডটা আমরা তৈরি করছি সে ব্রেডটা একটু স্মুথ হবে। যেহেতু এটা একটু ভঙ্গুর টাইপের ডো সেহেতু এটা যদি খালি বেলুন দিয়ে আমরা বেলতে থাকি হয়তো বেলুনের মধ্যে লেগে চলে আসবে অথবা এই রুটির মতো যেটা আমরা বেলে নিচ্ছি এটা ফেটে ফেটে যেতে পারে। তো এই জন্য আমরা এটাকে দুই পাশ থেকে এরকম পেপার দিয়ে তারপরে বেলে নিই। তো এই ডো থেকে যে আমি পাতলা একটা রুটির মতো করে বেলে নিয়েছি এটাকে কিন্তু খুব আলতো হাতে অন্য একটা পাত্রে ট্রান্সফার করতে হবে। আপনারা যে মোল্ডের মধ্যে পাই অথবা টার্ট তৈরি করতে চান সেই মোল্ডে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে এটাকে স্প্রেড করে দিতে হবে যাতে এটা ভেঙে না যায়। তো আমার কাছে আপাতত পাই অথবা টার্টের কোনো মোল্ড নেই, এর জন্য এটাকে আমি প্লেটের মধ্যেই বেক করে দেখাচ্ছি আপনাদের। এরপরে উপর থেকে পেপারটা সরিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আপনাদেরকে আমি এই সুইট পেস্ট দিয়ে একটি পাই তৈরি করে দেখাবো। পাই তৈরি করার জন্য আমি আগেই পাইনাপল দিয়ে একটি ফিলিং তৈরি করে রেখেছিলাম।
তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটস ফিলিং পাওয়া যায়, আপনারা সেগুলো কিনে সেটা ইউজ করতে পারেন। আমি কিন্তু বাসাতেই পাইনাপল ফিলিংটা তৈরি করে তারপর আজকে একটি পাইনাপল পাই তৈরি করছি। তো এখন আমি এই যে পাইনাপল পাইয়ের যে ফিলিংটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যখন পাই তৈরি করবেন আপনারা চাইলে কিন্তু এই পাই ফিলিংটা আরও বেশি থিকনেস করেও অ্যাড করতে পারেন। তো আমি আজকে একটু থিন করে দিচ্ছি, আমার পাইটাও একটু থিন হবে। যেহেতু আমি এটাকে প্লেটে বানাচ্ছি তাই খুব বেশি পুরো করে বা মোটা করে তৈরি করছি না। আপনারা কিন্তু মোল্ডে তৈরি করলে তখন এটার আরও বেশি সুন্দর করে করতে পারবেন। তো পাইনাপল ফিলিংটাকে এরকম পায়ের মধ্যে আমি স্প্রেড করে দিচ্ছি, মাঝখানে যে অংশটুকু আছে। তো পাই ফিলিংটা স্প্রেড করে দেওয়ার পর বাকি যে অর্ধেক সুইট পেস্ট ছিল সেটা দিয়ে আমি আরেকটা রুটির মতো করে বেলে নিয়েছি এবং এইটা কিন্তু আমি পায়ের ওপরে সেট করে দিব। সম্পূর্ণ পাইটা যাতে কাভার হয় এরকম সাইজ করে আরেকটা আমি তৈরি করে নিয়েছি। তো এটাকেও আমি কেয়ারফুলি উপরে সেট করে দিচ্ছি। এই পর্যায়ে দেখেন পায়ের উপরের লেয়ারটা সেট করার পরে আমি কিন্তু এখানে এগ ব্রাশ করে দিয়েছি। এগ ব্রাশ করলে কি হয়, উপরের কালারটা কিন্তু সুন্দর আসে, একটা গোল্ডেন কালার চলে আসে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে একটু এরকম ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে এটা ফুলে ভেতরে বাতাস সৃষ্টি না হয়ে যায়। এটা যাতে পাইটা একদম সুন্দরভাবে অ্যাডজাস্টেবল থাকে এর জন্য কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিলাম। এবার দেখুন সম্পূর্ণ পাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ওভেনে বেক করে নেব। তো আজকের এই পাইনাপল পাইটাকে আমি 160 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। বেক করা হয়ে গেলে এটাকে দেখুন আমি বাইরে বের করে নিয়েছি। এটা খুব সুন্দর কালার যেমন এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। তো আশা করছি আজকের এই পাইনাপল পায়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।